একজন নামাজি 20 বছর ধরে নামাজ পড়ে, তার নামাজের মান বাড়ে না কমে? বাড়ে। কিভাবে বাড়ে? না, বাড়েনি। এটা বোঝা যাবে কিভাবে? হ্যাঁ, কেন একটু ভিন্নভাবে দেখা যায় না? মিস্ত্রি 10 বছর আগে একটা ভবন বানাইছে আব্দুর রহিমের, এটার মধ্যে নানান ত্রুটি চোখে পড়ছে। আরেকটা ভবন 10 বছর পরে বানাইছে, এটা এখন নিখুঁত হয়েছে। তাহলে দূরের থেকে বোঝা গেছে না যে তার কাজের মান বাড়ছে? তো নামাজিকে দেখলে আরেকজন মানুষকে এটা বোঝা উচিত না যে এই নামাজি 10 বছর আগে নামাজের যে হাল ছিল, এখন দেখলে মনে হয় না আরেকটু মনোযোগী, আরেকটু বেশি খুশু খুজু, লোকটার মধ্যে, চেহারার মধ্যে, আমলের মধ্যে আরেকটু ধীর স্থির শান্ত, এগুলো বেড়েছে। এটা আরেকজনের বোঝা উচিত না? আপনি বোঝেন না বোঝেন, এটা আপনার ব্যাপার। মিস্ত্রির কাজের গুণ 10 জনে দেখলে বোঝে, ব্যবসায়ের সততা 10 জনে বোঝে। যে যেই কাজ করে তারটা অন্য আরেকজনে মূল্যায়ন করতে পারে। তা একজন নামাজির মূল্যায়ন আরেকজনে করতে পারবে না কেন? পারা উচিত কিনা? আমরা কি করি? এই জায়গায় আমরা মনে করি যে না, তার নামাজ তার, যেমনে পারে খালি করুক, খেয়ালও করি না, বলিও না। 10 বছর আগের নামাজের সাথে একই মসজিদে একই জামাতে 10 বছর অভ্যাস মতো নামাজ পড়তেছি, কেউ কারো দোষও ধরি না, ভালোও বলি না। আসলে কি নামাজ পড়েনি? একজন মিস্ত্রিকে যদি আরেকজন মিস্ত্রির পাশে দাঁড় করাইয়া দেয়, মিস্ত্রি কোনো কাজে ভুল করলে ধরবনি না চাই থাকবো? কারণ সে কাজটা বোঝে, ভুল হচ্ছে, ফিনিশিং দুর্বল হচ্ছে, বলে না এটা তো এভাবে না, এভাবে হবে। কিন্তু নামাজির পাশে 10 বছর 20 বছর কাটাই দিল, একদিনও তার ত্রুটি ধরলো না, ভুলও ধরলো না। এত নিখুঁত নামাজকে আমরা, শরীরের মধ্যে রক্তগুলো ছড়ায় পড়ে, আর রক্তগুলো যখন শরীরের মধ্যে ছড়ায় পড়ে তখন তার আল্লাহর নাম স্মরণ করে। ওরাও জানে আল্লাহর হুকুম ছাড়াই রক্ত কণাও বেঁচে থাকে না, মরে যায়। শরীরের মধ্যে যে রক্তের লোহিত কণাগুলো আছে, যেগুলোকে আমরা হিমোগ্লোবিন বলি, দিন দিন এগুলো নষ্ট হয়ে যায়। যারা নিয়মিত রক্ত দেয় তাদেরকে বলা হয় যে 3 মাস পরে এমনিতেই আপনার শরীরের রক্তটা চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আপনি দিলেও আরেকজন মানুষ উপকৃত হবে, না দিলে এটা অটো শরীরের মধ্যে চেঞ্জ হয়ে নতুন রক্ত তৈরি হয়ে যাবে। এই রক্তগুলো ইউরিনের সাথে, টয়লেটের সাথে, ঘামের সাথে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একই রক্ত যদি বারবার আপনার শরীরে ঘুরতে থাকে, এই রক্ত যদি চেঞ্জ না হয়, তাহলে তো ডায়ালাইসিস লাগবে না। কি বলেন, ঠিক না? কিডনি রোগীরা ডায়ালাইসিস করে, মাঝে মাঝে রক্তও পাল্টান লাগে, রক্তটাকে বের করে রিফাইন করে আবার ঢুকায়। তার মানে রক্তের মধ্যে যে সমস্যা তৈরি হয়, কিডনি খারাপ হইলে, হার্ট খারাপ হইলে, এটা চেঞ্জ হয় না, ওটা থেকে যায়। তার মানে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। কি বলেন, ঠিক না? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়ে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কোরআনের মধ্যে যত বিষয় নিয়ে কথা বলেছেন, বছরে 52টা খুতবায় আলোচনা করার পরে এমন কোনো বিষয় আর বাকি থাকে না, আলোচনা হয়ে যায়। 52টা খুতবায় 52টা বিষয়, 18 বছর ধরে বলতেছি। কত বছর ধরে? 17-18 বছর হয়ে গেছে একই বিষয়ের উপরে বারবার বলতেছি। তার উপরও মনে হয় যেন কথাগুলো নতুন হচ্ছে, কিছু কথা নতুন যোগ হচ্ছে। আগের কথাটা এইভাবে না বলে এইভাবে বলাটা সুন্দর হয়েছে। কি বলেন, ঠিক না?
কিন্তু মানার বেলায় আমাদের কি এই অনুভূতি আছে যে হ্যাঁ, প্রতিদিনই একই বিষয় বারবার শোনার কারণে আমাদের আমলের মধ্যে নতুনত্ব আসতেছে, পরিবর্তন আসতেছে, আমরাও আমলের দিক থেকে উন্নত হচ্ছি, এরকম ধারণা কি আমাদের তৈরি হয়েছে? বোঝেন নাই কথাটা? একজন মানুষ একই কাজ যখন বারবার করে তখন তাকে অভিজ্ঞ বলা হয়। কি বলা হয়? অভিজ্ঞ মানুষের কাজের সৌন্দর্য দিন দিন বাড়ে। একজন মিস্ত্রি যখন অভিজ্ঞ হয় দিন দিনই তার কাজের ফিনিশিং বাড়ে। একজন রাজমিস্ত্রি যত অভিজ্ঞ হয় তার কাজের প্ল্যানিং এবং ম্যাটেরিয়ালসের মিশ্রণ, কাজের গুণগত মান বাড়ে। কি বলেন, ঠিক না? একজন ব্যবসায়ী যত ব্যবসা করে অভিজ্ঞতার আলোকে তার ব্যবসায়ের পলিসি, টেকনিক, সেবা, মান সব বাড়ে। মানুষও এটার উপর আস্থা রাখে। যারা পুরানো ব্যবসায়ী, দীর্ঘদিন থেকে দেখছি যে সে সৎভাবে ব্যবসা করে, তার সততার মানও বাড়ে। একজন নামাজি 20 বছর ধরে নামাজ পড়ে, তার নামাজের মান বাড়ে না কমে? বাড়ে। কিভাবে বাড়ে? না, বাড়েনি। এটা বোঝা যাবে কিভাবে? হ্যাঁ, কেন একটু ভিন্নভাবে দেখা যায় না? মিস্ত্রি 10 বছর আগে একটা ভবন বানাইছে আব্দুর রহিমের, এটার মধ্যে নানান ত্রুটি চোখে পড়ছে। আরেকটা ভবন 10 বছর পরে বানাইছে, এটা এখন নিখুঁত হয়েছে। তাহলে দূরের থেকে বোঝা গেছে না যে তার কাজের মান বাড়ছে? তো নামাজিকে দেখলে আরেকজন মানুষকে এটা বোঝা উচিত না যে এই নামাজি 10 বছর আগে নামাজের যে হাল ছিল এখন দেখলে মনে হয় না আরেকটু মনোযোগী, আরেকটু বেশি খুশু খুজু, লোকটার মধ্যে, চেহারার মধ্যে, আমলের মধ্যে আরেকটু ধীর স্থির শান্ত, এগুলো বেড়েছে। এটা আরেকজনের বোঝা উচিত না? আপনি বোঝেন না বোঝেন এটা আপনার ব্যাপার। মিস্ত্রির কাজের গুণ 10 জনে দেখলে বোঝে, ব্যবসায়ের সততা 10 জনে বোঝে। যে যেই কাজ করে তারটা অন্য আরেকজনে মূল্যায়ন করতে পারে। তা একজন নামাজির মূল্যায়ন আরেকজনে করতে পারবে না কেন? পারা উচিত কিনা? আমরা কি করি? এই জায়গায় আমরা মনে করি যে না, তার নামাজ তার, যেমনে পারে খালি করুক, খেয়ালও করি না, বলিও না। 10 বছর আগের নামাজের সাথে একই মসজিদে একই জামাতে 10 বছর অভ্যাস মতো নামাজ পড়তেছি, কেউ কারো দোষও ধরি না, ভালোও বলি না। আসলে কি নামাজ পড়েনি? একজন মিস্ত্রিকে যদি আরেকজন মিস্ত্রির পাশে দাঁড় করাইয়া দেয়, মিস্ত্রি কোনো কাজে ভুল করলে ধরবনি না চাই থাকবো? কারণ সে কাজটা বোঝে, ভুল হচ্ছে, ফিনিশিং দুর্বল হয়েছে, বলে না এটা তো এভাবে না, এভাবে হবে। কিন্তু নামাজির পাশে 10 বছর 20 বছর কাটাই দিল, একদিনও তার ত্রুটি ধরলো না, ভুলও ধরলো না। এত নিখুঁত নামাজকে আমরা পড়তে পারি? আমার কথা বুঝছেন এবার? অথচ রসুল বলছেন এক মুমিন আরেক মুমিনের আয়না। কি? আয়নার সামনে দাঁড়াইলে আপনি যেমন, আয়না তেমন আপনাকে দেখায়। অথচ একজন মুমিন আপনাকে দেখে কিছুই বলে না। তাহলে আপনি কেমনে বুঝবেন আপনি ঠিক আছেন না নাই? আপনাকে তো এই আয়নার মধ্যে ইমান ধরা পড়বে রসুল বলে না। রসুল বলছে একজন মুমিনের আরেকজন মুমিন আয়না হবে। তাহলে একজন মুমিনের ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ, প্রশংসা, দুর্নাম করবে কে? আরেকজন মুমিনে করবে। কি বলে ঠিক না? সহ্য করতে পারবেন? সহ্য হইব? আপনার ভাঙ্গানা আয়নায় দেখায়, কোনোদিন আয়না ভাঙেন না। আপনার চেহারা কালো হয়ে গেছে, আয়না এটাই দেখাইছে, আপনি আয়না ভাঙেন নাই। সে যেমন দেখছে তেমন বলছে, তাই না? ক্যামেরা দিয়ে ছবি উঠাইলেন, আপনারা যেমন পাওয়া গেছে সে ছবি তেমন দিছে, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, ভেঙে ফেলছেন। কিন্তু একজন মুমিন আপনার ত্রুটি বললে ফাটাইয়া ফেলবেন, তাই না? মাপ নাই। ওর মেয়ে আপনার নামাজ আমনে পড়ে, আমারটা আমি বুঝি, ঠিক না? আপনি কি মানুষের কাতারে আছেন?
মুমিন হওয়া তো দূরে থাক, মানুষের কাতারেই নাই। আয়নার সাথে আপনার যে ব্যবহার, আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মুমিন ভাইয়ের প্রতি আপনার সেই ব্যবহার নাই। এজন্য আমাদের নামাজের মান বাড়ে না, আমাদের ইমানের মান বাড়ে না, আমাদের তেলাওয়াত, আমাদের সামাজিকতা, ইসলামের রীতিনীতির ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন আসে না। কারণ আমরা কেউ কারোর ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, বললেও রেহাই নেই। না বলার অভ্যাস তৈরি হয়ে গেছে এই কারণে যে বললেই তো আবার মাপ নাই। এই কথা এই জন্য বলছি যে আসলে আমাদের ইসলামের কিছু বিষয় সহ্য করার গুণ অর্জন করতে হবে। এটা শুধু আপনাদের মধ্যে না, এটা এখন আলেমদের মধ্যেও কেউ কারোটা সহ্য করতে পারে না, আমিও না। আরেকজনের ত্রুটি দেখলে পিছন দিয়ে এটা সমালোচনা না করে পারি না, কিন্তু করলাম হয়তো আমি কোন নিয়তে সে জানে না, কিন্তু গালিগালাজ বকাবকি শুরু হয়ে গেল। যদি পজিটিভ একটা বিষয়ও ধরেন ত্রুটি হয়েছে, ত্রুটিটা ধরায় দিলাম, এটাও সহ্য করে না, জবাব দিতে শুরু করে দেয়। আকীদা, চেহারা, সুরত, এরপরে আরো আরো কত কিছু আছে, সব আইসা পড়ে। আজকের একটা ঘটনা বলি, বাজারের বিষয়, আপনারা মাইন্ড করেন না। আমি আবার আপনাদের তো কাছের জিনিস না বললে বুঝবেন কেমনে, এটা হয়তো আপনাদের কানেও আসবে। এক ব্যবসায়ী ইটের বিজ্ঞাপন দিছে, দোয়া চাইছে নতুন করে ইট। তা এখন তার বিজ্ঞাপনের মধ্যে যার মাথায় ইট, আমার কাছে মনে হয়েছে ইটগুলো সাইজ একটু বেখাপ্পা। আর আমি লিখছি ইট তো সুবিধার মনে হয় না, আমার যেমন মনে হয়েছে। কি কর, ইটই তো, ইট তো আর ফরমা সবসময় একরকম থাকে না, বেশ কম হইতেই পারে। এখন আমি লিখছি ইট সুবিধার মনে হচ্ছে না। এখন পাশের থেকে আরেকজন কমেন্টস করছে, হুজুরের ডাইকে একটু মিলাদ ফরাইয়া দাও, হাদিয়া দাও, ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ইটের চেহারা ঠিক হবে মিলাদের আয়োজন করলে। আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে দ্বিধা করি না, কিন্তু ঝড় পদার্থের ব্যাপারে মন্তব্য করলে সেটাও আপনার গায়ে লাগে। অথচ আরেকজন মানুষের ব্যাপারে যখন আপনি মন্তব্য করেন, তিনি যে কষ্ট পেতে পারেন, এটা কিন্তু আমাদের মনে থাকে। আমি এই জন্য বলছি কথাটা, আপনারা অন্যভাবে নিয়েন না, কাউকে হ্যায় করার জন্য। মানে আমরা গাছ বেকা এটা বললে আপনার খারাপ লাগে, মাছ খারাপ এটা বললে আপনার খারাপ লাগে, ব্যবসায়ী রেগে যায়। আমার মাছ যেমন আছে আপনার বুঝইলে নেন, না নিয়েন না, আপনি এটা ভালো মন্দ অনেকে বলা যাবে না। ব্যবসায়ীর পণ্য খারাপ ভালো বলতে পারবেন না, কিন্তু আপনি আরেকজনের চরিত্র নিয়ে, আরেকজনের ভালো মন্দ দোষ নিয়ে বললে কোনো দোষ নাই, সমালোচনা ইচ্ছে মতো করতে পারতেছেন। কি বলেন, ঠিক না? কিন্তু উচিত হচ্ছে ঘটনমূলক সমালোচনা করা। কি করা? ঘটনমূলক সমালোচনা। যেটা বললাম একটু আগে, যে নামাজের বিষয় ত্রুটি আছে বলেন, সহ্য করেন, এটা বললে মানার কথা। কি করেন, ঠিক না? কারণ একজন মুমিন আর একজন মুমিনের দোষ ত্রুটি ধরাই দিবে, এটাই ইসলাম, এটাই সৌন্দর্য। ইবাদতের মধ্যে ত্রুটি হচ্ছে বলেন, একজন আরেকজনকে বোঝান, ডাকেন, এভাবেই সমাজ সুন্দর হয়, নামাজ সুন্দর হয়। কি বলেন, ঠিক না? আলেমরা এই চেষ্টা করে, মুসল্লিদেরকে সামনে নিয়ে এইসব ত্রুটি বিচ্ছুতিগুলোই আলোচনা করে। এটাকে নিয়েও অনেক সময় মানুষ হাসি তামাশা করে যে হুজুরগার কাম নাই, হুজুরগার কাম নাই। তো আপনি সব বিষয়ের গুণগত মান যাচাই করাটা শিখলেন, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের গুণগত মান যাচাই করা শিখবেন না। অথচ আপনার এই গুণগত মান যাচাইয়ের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনা আছে, আহসানুল খুলুক হিসেবে নবী আমাদের সামনে মডেল হিসেবে আছে, ও সোয়ায়ে হাসানা হিসেবে রসুলের চরিত্র মাধুর্য সবচেয়ে নিখুঁত সেই মডেল আছে। আপনাকে ওই ছকে ওই ছাঁচে তৈরি হতে বলা হয়েছে, আপনি ওটা করেন না। তাইলে আমরা দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট, ইমানের প্রতি, ইসলামের প্রতি কম আশ্রিত। কি বলেন, ঠিক না? সম্মানিত হাজিরিন, ফেসবুকের কথা এই জন্য আসে যেহেতু এখন এগুলো অহরহ হচ্ছে, চোখের সামনে চলে আসতেছে। সমাজের মানুষ সব বিষয় এখন ওখানে ফেস্ট করে।